বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা ভালো আছেন। আসলে আমি কিছু কথা বলার চেষ্টা করি যাতে সমাজের নৈতিক উন্নয়নের মাধ্যমে যদি কিছু মানুষ সচেতন হয়। কিন্তু কতটুকু হবে সেটা পরের কথা। কিন্তু কথা তো বলতে হবে। কথা বল বা আমরা যদি নৈতিকতা বা সৎ নৈতিকতা এই কথাগুলো না বলি, ন্যায় অন্যায়ের কথা না বলি, সমাজ কিন্তু কোনো সময় উঠবে না। আপনি যতই নির্বাচন করেন রাজনৈতিকভাবে এটা পরিবর্তনের চেষ্টা করেন, নির্বাচন হবে। কিন্তু আমরা যদি নির্বাচন ৫০ বছর চলে গেল। আমাদের যদি নৈতিক সংকট, এই নৈতিক সংকট থেকে আমরা উঠতে পারিনি সর্বক্ষেত্রে। আমাদের অফিসিয়ালি চাকরিজীবী, রাজনীতিতে এবং সর্বক্ষেত্রে এবং অফিস আদালত, পুলিশ প্রশাসন সব জায়গায় যেটা নৈতিক সংকট দেখা যায়, যার কারণে সমাজে অন্যায় বেড়ে যায় এবং সার্বিক একটা সমাজে ভারসাম্য নষ্ট হয়। এবং আমাদের যে কোনো রাষ্ট্র ক্ষমতায় আসুক, তাদের কিন্তু এই মোটিভেশনাল নৈতিক উন্নয়নের যে একটা বিষয় থাকে, পাঠ্যসূচিতে দেওয়া এবং এগুলো প্রচার দেন। একটা ডাক্তার একদম রুগীর কাছে রুগীর ট্রিটমেন্ট করতে গেল, সে কিন্তু চেষ্টা করে, সে কিন্তু অনেক মানবিক হতে পারে। অনেক ডাক্তার খুব ভালো মানবিক আছে, অনেক কাজ। কিছু ডাক্তার আছে কি ওনারা এই জায়গায় পরীক্ষা করার জন্য ওখানে একটা নিজের স্বার্থ খোঁজে। একটা রুগী যখন সে ডাক্তারের কাছে যাচ্ছে অসহায় হয়ে, আর অধিকাংশ মানুষগুলো তো অর্থনৈতিকভাবে তো গরিব, তার কাছে গেলে তার কাছে পরীক্ষা করার জন্য সুযোগ দিচ্ছে। পরীক্ষা অনেক সময় বেশি পরীক্ষা দিচ্ছে, আবার অনেক সময় পরীক্ষা নেবার পরে যেখান থেকে পরীক্ষা করে সেখান থেকে একটা পার্সেন্ট নেওয়ার চেষ্টা করে। এটা আপনারা ওপেন সিগারেট। কিন্তু আমি এগুলো বলছি যে এগুলো আমরা যদি অর্থের লোভ, আমাদের একসাথে আমরা কত টাকা লাগে, আমরা যদি অর্থনৈতিকভাবে সবাই যদি আমরা মনে করি যে আমার সন্তান, আমার স্ত্রী, আমি কি খাবো, আমি ভোগ করবো। কিন্তু আপনি তো একটা দেশের সম্মানিত নাগরিক, আপনি একজন সম্মানিত ডাক্তার, আপনি একজন পুলিশ কর্মকর্তা, আপনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আপনি একটা বড় প্রতিষ্ঠানের একটা এই কর্মকর্তা। আপনার তো বেতন আপনি বেশি পান। আপনার তো সাধারণ গরিব মানুষ, বাংলাদেশের অনেক মানুষ বিনা চিকিৎসা ভালো চিকিৎসা পায় না। বাংলাদেশের অনেক মানুষ ভালো পেট ভরে খেতে পারে না। আমি প্রায় বলি যে বাংলাদেশের কোটির উপরে মানুষ আছে যারা একটা সামান্য খুব কম দামের একটা ফার্মের মুরগি কিনে খাবে, তো ১ সপ্তাহ ১৫ দিন পরে সে তার পুষ্টিহীনতার ভোগেছে। এরকম সার্বিক যে প্রেক্ষাপটে, যে আমরা যাদের টাকা আছে, আমরা যারা মোটামুটি চাকরি করি, আমরা যারা অর্থনৈতিক সচ্ছল, আমি কেন দুর্নীতি জড়াই, এবং দুর্নীতি যে কত খারাপ জিনিস। আপনারা ভাবতেছিলেন যে আমি টাকা আয় করতে চাই, আমি বোধহয় ভালো থাকবো, দীর্ঘদিন বাঁচবো। দুর্নীতির প্রধান সমস্যা, দুর্নীতি যারা করে তারা আয় কমে যায়, সামাজিক মর্যাদা কমে যায়। এবং বিশেষ করে যে আমরা যে সরকার, যে আগের যে ফ্যাসিস্ট সরকার চলে গেল, যারা ওইখানে ক্ষমতা ছিল, ওই উপরে কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সচিব এবং রাজনৈতিক যারা ছিল, এমপি মন্ত্রী, তারা সব লোকগুলো কিছু লোক জেলে, কিছু লোক পালাতক। তা টাকা আয় করে কি হলো? টাকা আয় করে কি হলো বলেন? এই যে হাদির খুনি ফয়সাল, বিভিন্ন মিডিয়া দেখা যাচ্ছে, সে তাকে ব্যাংকে অ্যাকাউন্টে চেক যাচাই করে দেখা যাচ্ছে তার ২০০ কোটির উপরে তার টাকার অ্যাকাউন্টে টাকা গেছে। এবং টাকা কে দিছে? টাকা তো তাকে হত্যা করার জন্য, হাদি হত্যা করার জন্য কেউ না কেউ টাকা দিচ্ছে। সে বাইরের কোনো দেখ, দেশের কেউ দেখ, এখানে তো মনে হচ্ছে দেশের কেউ টাকা দিচ্ছে। এবং এইভাবে যে নৈতিক এটা সামান্য আমরা সারা দেশ অচল হয়েছে, আমরা সবাই কষ্ট পেয়েছি এবং সারা দেশের মানুষ সব হাহাকার করেছে যে কেন হাদিকে হত্যা করা হলো। কিন্তু কেন হত্যা হলো? মূলত নৈতিক সংকট, মূলত টাকার লোভ। এবং আমরা যারা খুন করে টাকা নেয় এবং ঘুষ খেয়ে টাকা নেয়, এর মধ্যে পার্থক্য আছে, কিন্তু খুব অল্প পার্থক্য আছে। আমি অনুরোধ করব, আপনারা যারা দেশে বিভিন্ন পর্যায়ে চাকরি করেন, বিভিন্ন জায়গায় আছেন, আপনারা দেশের স্বার্থে, আপনার সন্তানের স্বার্থে, আপনার নিজের উন্নয়নের স্বার্থে, নিজের মর্যাদার স্বার্থে আপনি এখানে বেরিয়ে আসেন। আপনি আজকের থেকে বেরিয়ে আসেন, দেখবেন আপনি কি মনে সুখ পাচ্ছেন, আপনি কত শান্তি পাচ্ছেন, আপনার সন্তানেরা উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। এখন শুধু সবাইকে নিয়ে ভালো থাকা, আপনি একা ভালো থাকতে পারবেন না। আপনি ভালো আছেন, বাড়ি থেকে আপনি পথে বেরোতে রোডে দেখেন একটা রিক্সাওয়ালার বিনা চিকিৎসা মারা যাচ্ছে, একটা গরিবের মানুষ খাওয়া হচ্ছে না, একটা ভিক্ষুক হয়েছে আমরা হাত পাততেছে, আপনার কোনো শান্তি থাকবে? এটা কোনো শান্তি নাই, এদের মেকি শান্তি। আসলে অনেক কথা বলার চেষ্টা করেছি, আপনারা এটা অন্যভাবে নেবেন না। অ্যাকচুয়ালি আমরা খুব অবহেলিত, আমরা সাধারণ জনগণ। আমরা সারা জীবন এই ৫০ বছর দেশ স্বাধীন হলো, জনগণ কিন্তু কোনো সুফল পায়নি। মনে হয় তারপরে এখন জুলাই আগস্ট চলছে। জুলাই আগস্ট হলো এই ৭১-এর ব্যর্থতার কারণে, ৭১-এর রাষ্ট্র পরিচালনা, ৭১-এর সরকারের পরিচালনার যে ব্যর্থতা ছিল, যার কারণে তো জুলাই আগস্ট হয়েছে। এবং আবার জুলাই আগস্ট হবে না এরকম নিশ্চয়তা আছে। কাজে আমরা আশা করবো যে সরকার ক্ষমতা আসবে, যে সরকার ক্ষমতায় আসুক, সেই সরকারের দায়িত্ব হবে একদম জনগণের কাতারে থাকা। জনগণ কি কেমন খায়, জনগণ কি কেমন পেশা পরিষেবা, কেমন আবাসিক আছে, সেইভাবে সেই মন্ত্রী, এমপি এবং তারা আমাদের রাষ্ট্রপ্রধান ঠিক তার জীবনযাপন হবে। এবং উনি প্রতিদিন কি খায়, কত খরচ করে, এইগুলো জনগণকে জানাতে হবে। আমরা অনেকে জানি যে আমাদের ধর্মে হযরত ওমর
উনি গরিব মানুষের বাড়ি বাড়ি যেতেন এবং দেখতেন। উনি অল্প সময় ক্ষমতা ছিলেন, তারপরে কিন্তু ওই সময় সুশাসন ছিল, সারা পৃথিবী শিখা যাচ্ছে। কাজে আমরা আশা করব আমরা উন্নত হবে। শুধু আমেরিকা, ব্রিটেন, সিঙ্গাপুর ছোট একটা রাষ্ট্র, সিঙ্গাপুর কিভাবে উপরে উঠে গেল, মালয়েশিয়া কিভাবে উঠলো, আমরা কেন উঠি না? আমাদের 18 কোটি, আমাদের 18 36 কোটি হাত আছে, কিন্তু আমরা কি সব হাতগুলো আমরা কাজে লাগাতে পারি? শুধু আমাদের দুর্নীতি, খালি দুর্নীতি, আমাদের লোভ, আমাদের অহংকার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আপনার সন্তানকে আপনি নৈতিকতা থেকে নিয়ে আসেন। আপনি নিজে দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের প্রত্যেকে আমাদের মারা যেতে হবে, এবং আমাদের হবে 4-5 জায়গা, এই কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের অবশ্যই আমাদের মৃত্যুবরণ করতে হবে। কাজে আমরা এই সম্পদ রেখে কার জন্য সম্পদ রাখি? ঠিক আছে, আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ওরে বাবা, খোদা হাফেজ। ঠিক আছে না?